আলহামদুলিল্লাহ এখন জাতি মুক্ত। এই দেশের বুক থেকে স্বৈরাচারী যে ছায়া ছিল সেই ছায়া চলে গেছে। আমরা আজকে ইসলামপন্থীরা যেভাবে সম্মান করতে পারছি, প্রোগ্রাম করতে পারছি, দীর্ঘ 17 বছর ইসলামী কোনো প্রোগ্রামই আমরা করতে পারিনি। আমরা 5 জন লোক এক হলে সেখানে জঙ্গিবাদ তক্কা দেওয়া হতো। আলহামদুলিল্লাহ এই স্বৈরাচার যাওয়ার পরে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার ভোটের অধিকার পাবে। স্বৈরাচারের আমলে কোনো মানুষ ভোট দিতে পারে নাই, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই। যখন এই দেশ থেকে এই জুলাইতে আমরা আন্দোলন করলাম, বিপ্লব করেছি, আমার ভাইরা জীবন দিয়েছে, দেশের রক্তের বিনিময়ে আমরা আরেকটি অন্তিম বাংলার লাল সবুজ পতাকা পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো যারা সামনে এই দেশ পরিচালনার স্বপ্ন দেখছে তারাও যেন যে স্বৈরাচার ভূমিকা আগে যারা ছিল তাদের মতো এক রূপরেখা নিচ্ছেন। যেই জায়গায় আওয়ামী লীগ চাঁদাবাজি করতেছে সেই জায়গায় তারা চাঁদাবাজি করতেছে। তাদের অনেক কমিটির মধ্যে, বিএনপির অনেক কমিটির মধ্যে আওয়ামী লীগ স্বৈরাচার লোক ভরা। তাদের যে রূপ ছিল এদের রূপ, শুধু কোনো নীতি পরিবর্তন হয় নাই, নেতা পরিবর্তন হয়েছে। আমরা চাই নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন চাই। ইসলাম, আপনারা তো আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন। দেশের জাতির কাছে আমাদের প্রশ্ন, আমাদের আবদার, আপনারা একটাবার ইসলামকে ক্ষমতা এনে দেখেন, এই দেশের লোক শান্তি পাবে, তাদের অধিকার পাবে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের একজন মাত্র পার্লামেন্টে মাত্র একজন মাত্র মন্ত্রী আছে, ধর্মমন্ত্রী। এই ধর্মমন্ত্রী মহোদয় হজ যাত্রীর যত খরচ হওয়ার পর যে টাকা বেঁচেছিল সেই টাকা জমা দিয়েছেন। আমাদের একজন আলেম মাওলানা আহমদুল্লাহ সাহেব, উনি ত্রাণ বিতরণ করার পরে ত্রাণ বিতরণ বেঁচে যায় যে কার্টুন, সেই কার্টুনের টাকা জমা করেছেন। যদি আলেমদের কাছে, ইসলামদের পন্থীদের কাছে এই দেশ আসে, দেশের মানুষ নিরাপদ থাকবে। শুধু তাই না, আমরা ইসলাম মুসলমান কোন ধর্ম বিধর্মী ভাইদের প্রতি, সংখ্যালঘুদের প্রতি তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা আমাদের দায়িত্ব। আপনারা দেখেছেন যখন স্বৈরাচার চলে যায় তখন সেই দাদা বাবুরা বলেছিল হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আমরা ওলামা একরাম সেই মন্দিরগুলো পাহারা দিয়েছি, তাদের সুরক্ষা দিয়েছি। তারা বলতে বাধ্য হয়েছে যে মুসলমানরা আমাদের সুরক্ষায়। সুতরাং আমরা আবার দাবি করছি ইসলামকে মাত্র একটা বার সুযোগ দেন। ইসলামপন্থীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী সহ ইসলামপন্থীরা যে ঐক্যের স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা যে স্বপ্ন কবুল করে আগামীতে যে ভোটের একটি মহাজোয়ার হবে, এই মহাজোয়ারে ওই স্বৈরাচার আর 90 সবাই ভেসে যাবে ইনশাআল্লাহ। দেখেন জামাতের সমাবেশটা, কারণ বর্তমানে দেশের যে বর্তমান ভঙ্গুর পরিস্থিতি, যে 7 দফা আছে, আমাদের যে সামনে নির্বাচন আছে, আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি পন্থা নির্বাচন। তো সেক্ষেত্রে শুধুমাত্র মুসলমান না, অন্য ধর্মাবলম্বীদের জন্য আমাদের বাংলাদেশটা, আমরা সবাই মিলে বাংলাদেশ। তো সেক্ষেত্রে সবার জন্য বার্তা হলো আমরা সুন্দর একটি নির্বাচন চাই, এবং এই জন্য নির্বাচনের প্রয়োজন যায়, সংস্কার প্রয়োজন, আমাদেরকে বিচার ব্যবস্থা সংস্কার প্রয়োজন। পাশাপাশি আমাদের সর্বশেষ জুলাই আন্দোলনের গণহত্যা সহ পূর্বে যেসব গণহত্যা হয়েছে তার সকল গণহত্যার বিচার করে এবং বিচার করে দেন আমাদের একটা সুন্দর করে আমরা বাংলাদেশে, আমরা 7 দফা দাবি আছে, আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, নির্বাচন পথটা। পাশাপাশি আমাদের প্রবাসী যে ভোটার আছে, প্রবাসীরা বাংলাদেশের অনেক বড় একটা অংশ বাইরে থাকে, তো তাদেরও কিন্তু আমাদের বাংলাদেশের ভোট দেওয়ার অধিকার আছে। তো সেই ভোটার দেওয়ার অধিকার নিয়ে আজকে বাংলাদেশ 7 দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম আজকে সমাবেশ দিয়েছে, জাতীয় সমাবেশ। এটা বাংলাদেশের সব আনাচে কানাচে থেকে, সব দিক থেকেই বাংলাদেশ এসেছে, এবং আমাদের হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ ধরেন, অন্য ধর্মাবলম্বী নিয়ে আমাদের বাংলাদেশ, তো তারা আমাদের এই সমাবেশে আসবে। সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ এবং জামাতের সমাবেশ দেখে তারা অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ। আগের সেই পুরানো দিনের কথা চিন্তা করে এখন আর লাভ নেই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিশু থেকে মুরব্বী পর্যন্ত প্রত্যেকটা মানুষের চিন্তা এখন, আমরা চাই বাংলাদেশে একমাত্র শান্তি শৃঙ্খলা, আর একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সেই শান্তি শৃঙ্খলা এবং ন্যায় নীতি নিষ্ঠা নিয়ে কাজ করে। আর প্রত্যেকটা মানুষের এখন চাওয়া পাওয়া যে বাংলাদেশে এখন এরকম কোন সংগঠন, এরকম কোন দল আমাদের পাশে এসে দাঁড়াক, আর বাংলাদেশ জামাত ইসলাম ঠিক সেইভাবেই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইছে, আর সেভাবে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। ইসলাম সবসময় কোন ধর্ম বিধর্ম নাই, সবাইকে নিয়ে শান্তি শৃঙ্খলার মতো চলার জন্য ইসলাম এসেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই প্রত্যেকটা মানুষকে নিয়েই এই সমাজ কায়েম করেছেন, এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। অতএব যেগুলো মানুষ বলে প্রোপাগান্ডা ছড়া, এগুলো মানুষকে ইসলাম থেকে, এই শান্তি শৃঙ্খলা থেকে ফিরে রাখার জন্য বলে। যত মানুষ জামাত ইসলামী থেকে কি হয়, মানুষ চোখ ফিরিয়ে নেয়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেটা বারবার কাজ কর্মে
প্রত্যেকটা জায়গায় সেটা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র পারবে সব জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। আর যেগুলো মানুষ বলে এগুলো মানুষ মুখে, কিছু মানুষ আছে যারা মানুষকে ছড়ায় ছড়ায় এদের ইসলাম কায়েম করতে চায় না, শান্তি শৃঙ্খলা তাও চায় না। তারা চায় আমরা চুরি ডাকাতি করবো, এভাবে মদ গাঁজা ফেন্সিল চলবে। কিন্তু জামাত ইসলাম চায় এদেশের সবাই সব জায়গায় প্রত্যেকটা স্থানে শান্তি শৃঙ্খলা থাকুক। আর জামাত ইসলাম সেভাবে কাজ করতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি যশোর জেলা থেকে আসছি আজকের সম্মেলন সফল হওয়ার লক্ষ্যে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে নির্দেশ দেবে এর নির্দেশ আমরা মানব। আমরা আসছি এখানে সমাবেশ সফল করার লক্ষ্যে। আমি বাংলাদেশ জামাত ইসলাম করি, ইসলামী দল, এই দল যেন ক্ষমতায় আসে সেই লক্ষ্যে, সেই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমি ঢাকা শহরে আসছি। জামাত ক্ষমতা আসলে দেশের মানুষ সুশাসন পাবে, দেশের মানুষ ন্যায় বিচার পাবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ 1947 সাল থেকেই বা 42 সাল পর থেকেই শুরু হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলাদেশের ইনসাফপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের, মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে দেশ পরিচালনা করবে বিধায় সেই সুবাদে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করতেছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, 92-তে রিটায়ারমেন্ট করেছি। আমি সেনাবাহিনীর সৈনিক হিসাবে দেখলাম যে এই দল ইনসাফ, ন্যায়, অন্যায়, জুলুম, নির্যাতনকে সবসময় এড়িয়ে চলে এবং দেশের মানুষের সুখে দুঃখে সবসময় এই দেশের মানুষের পাশে থাকতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম একটি সুসংগঠিত দল, এখানে কোনো বেইনসাফি কোনো কাজ নেই। সেই সুবাদে আমি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি। প্রয়োজন বোধে আমার বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করার অঙ্গীকার করছি। এই দেশের ফ্যাসিস্ট থেকে শুরু করে যারাই এসছে, আমার সেনাবাহিনীর চাকরির অভিজ্ঞতা থেকে বলতেছি যে তারা কেউ জনগণের সেবক না, তারা সব শোষণের সেবক। শোষণ করবে, জুলুম করবে, নির্যাতিত করবে। এই দেশের মানুষের সুখের কথা কেউ ভাবে না, এই দেশের মানুষের কল্যাণের কথা কেউ ভাবে না। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের সকল সদস্যবৃন্দ, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশটাকে স্বৈরাচারী মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এবং এই দেশের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা। হযরত উমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনারা যারা খুলাফায়ে রাশিদিন ছিল, আশারা মুবাশশিরা, তারা বিনা হিসাবে জান্নাতের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উনি প্রতিষ্ঠা করেছেন। এবং হযরত উমর একদিন বলছিল যে আমার উমরের শাসন আমলে যদি ফুরাত নদের কুলে একটি কুকুর না খাইয়ে মরে, তাহলে আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দিব। সেই আদর্শ লালন করে বাংলাদেশ জামাত ইসলাম এই দেশের মানুষের ইনসাফ ব্যক্তি, স্বৈরাচারী এই সমস্ত শোষণ পক্ষে জামাত ইসলাম কাজ করে না। সবসময় আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব বন্যা দুর্গত এলাকা যাইয়া পানি, হাঁটু পানি না বুক পানি দিয়ে যাইয়া আপনার এই কি বলে জামাত ইসলামের ত্রাণ পৌঁছাইছে। গত 24 সালে আপনার লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর ঠিক একই অবস্থা। বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের আচরণ আপনারা বুঝতে পারতেছেন। এখন বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশ শিবির, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, আপনার এই চরমনাই না, শুধু ইসলামিক দল যতগুলি আছে যারা ইনসাফ হক প্রতিষ্ঠিত করতে চায়, বাংলাদেশের সকল আলেম উলামাকে আমি বলবো আপনারা সাধারণ মানুষের সামনে জুমার খুতবায় প্রত্যেক জুমাতে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য বাংলাদেশ সকল ইসলামিক ঐক্য হয়ে এই দেশকে যেন সুন্দর বিনির্মাণ বাংলাদেশ গড়তে পারে। জি, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জানেন 1965 সালে আমার বাবা পাকিস্তানের যুদ্ধে গেছে আইয়ুব খানের আমলে। এরপরে 1971 সালে বাবা আমি নিজের মুখে হারাম খাই না। রাজশাহী জেলা চারঘাট থানা থেকে আসছি। আমাদের বলার কিছু নাই, আমির যেটা বলবে সেটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা কিছু বলতে চাচ্ছি না এখানে। কিছু বলতে চাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু একজন সাধারণ সমর্থক হিসেবে কিংবা একজন কর্মী হিসেবে জামাতের থেকে আপনাদের এক্সপেকটেশন কি, কিংবা সাধারণ মানুষের জন্য আপনারা কি বলবেন? জামাতের কাছে সাধারণ মানুষ জামাতের প্রতি আকৃষ্ট কেন হবে? অবশ্যই আকৃষ্ট হবে, এদের ব্যবহার চরিত্র দেখেই তো আকৃষ্ট হবে। আমরা যেভাবে আসছি, যেভাবে গাড়ি ঘোড়া চলছে, এটাই তো আকৃষ্ট। অন্য কোনো দল হলে এইভাবে গাড়ি ঘোড়া চলতেই পারতো না এখন পর্যন্ত। এটাই আমাদের বক্তব্য, আর কিছু বলার নেই। যেহেতু আমরা বিগত সরকারের সময় বিভিন্ন যারা নাকি জানতেন বিসিএস পরীক্ষা টরীক্ষা দিছে, এই সমস্ত ছেলেগুলি এগুলি আটকে গেছে গিয়া। এদের এদের মানে পরিবারগুলি খুবই মানে কষ্ট ভোগ করতে আছে, যে এদেরকে খুব নির্যাতন করছে। একবার দুইবার না পাঁচবার তদন্ত হয়েছে। 5 বার তদন্ত হওয়ার পরেও দেখা গেছে কি আপনার এই তাদের পোস্টিং দেওয়া হয় না। এই সমস্ত ভাবে আমরা খুবই কষ্ট পাচ্ছি। যে যারা পূর্বসূরি ছিলেন, বিদায় নিয়েছেন, তাদের রেখে যাওয়া সাংস্কৃতিক আন্দোলনের পতাকা ধারণ করে আমাদের প্রিয় স্নেহভাজন সাইফুল্লাহ মনসুরের নেতৃত্বে আজকে কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক পরিবেশনা ইনশাআল্লাহ শুরু হবে। রোদের কষ্ট, পিপাসার কষ্ট, উধার বসবার কষ্টে, রোদে বৃষ্টিতে ক্ষুধার জ্বালা